আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই রাফেজা কিচেনে আজকের আয়োজন হচ্ছে সিপির চিকেন বল। আমি খুব সহজভাবে এখানে করে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা ছোট্ট সোনামণিদেরকে ঘরে তৈরি করে খাওয়াতে পারেন এবং ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন। আমি এখানে 300 গ্রাম বনলেস চিকেন কিমা নিয়ে নিয়েছি। আমি বনলেস চিকেন দিয়ে ব্লেন্ডিং করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও কিমা কিনে এটা করতে পারেন, আবার বনলেস চিকেন দিয়েও ঘরে গ্রাইন্ডিং করে নিয়ে করতে পারেন। আমি এখানে এখন মশলা দেখাবো। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। আমি এখন এক এক করে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢেলে দেব। আমি এখানে 2 ধরনের কাঁচামরিচ নিয়েছি, নিয়ে 2 ধরনের লাল এবং সবুজ নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে একটি খামির তৈরি করব। আমার চিকেনটা স্টিকি ভাব রয়েছে। আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর আসছি। 10 মিনিট পর আমি চিকেনগুলো নিয়ে আসলাম। আমার চিকেনটা দেখুন এখন হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে কিছু তেল দিয়ে আমি ছোট ছোট করে চিকেন নিয়ে খামির নিয়ে ছোট ছোট করে বল করে নিচ্ছি। চিকেন বলের মতো, সিপির চিকেন বলের মতো করে ছোট ছোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা দেখে বুঝে নিতে হবে। ঠিক এভাবে চিকেন বলগুলো করে নিতে হবে। হাতের মাঝখানে নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখছি। আমার চিকেন বলগুলো করা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিব। পানিটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। প্লেটে রাখার জন্য চিকেন বলগুলো একটু চ্যাপ্টা হয়ে থাকে। আমি আবার হাতের মধ্যে নিয়ে চিকেন বলগুলোকে গোল করে দিচ্ছি। দিয়ে আমি এখন ফুটন্ত পানিতে চিকেন বলগুলো ছেড়ে দিব। একটা একটা করে সব চিকেন বল আমি ছাড়বো। আর প্রতিটা চিকেন বল হাতের মধ্যে নিয়ে গোল করে ছাড়তে হবে, নইলে সিপির মতো চিকেন বল হবে না, নইলে চ্যাপ্টা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এভাবে নিয়ে চিকেন বলগুলো ছাড়তে হবে। আমি সবগুলো চিকেন বল করে নিয়েছি এবং একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। এটাকে দেখে বুঝে নিতে হবে। বুঝতেই পারছেন আমার চিকেন বলগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের মতো ফুটিয়েছি, আরও 2-3 মিনিট মতো এখন ফুটাবো। আমার প্রায় 12 মিনিট মতো লাগছে এটা সিদ্ধ করতে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন বলগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এই দেখতেই পাচ্ছেন আমি চিকেন বলগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে ঠান্ডা করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, বক্সে ভরে বা পলি করে এটা পুরো ফ্রোজেন করতে পারেন। ঠিক এভাবে 10 মিনিট পর এটা ঠান্ডা হয়ে যাবে। এভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। দেখুন আমার চিকেন বলটা অনেক সফট হয়েছে। এভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করে রেখে অনেক দিন পর্যন্ত ভেজে খেতে পারবেন। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেল দিয়েও ভাজতে পারেন। আমি অল্প তেলে ভাজবো আজকে। আমি এখানে 4 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। আমি এখন চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা করে সবগুলো চিকেন বল আমি দিয়ে দিব। চিকেন বল আমার দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ফ্রাই প্যানটা একটু হেলিয়ে দুলিয়ে এভাবে নাড়া দিতে পারি। এভাবে নাড়া দিলে চিকেনের প্রত্যেকটা চিকেন খুব ভালোভাবে ভাজা হবে। সিপি চিকেনগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয় না, একটু সাদাটে ভাব থাকে। ওইভাবে এটাকে আমি নামাবো। এইভাবে আপনারা নাড়া দিবেন, না হলে চামচ দিয়ে, যদি না পারেন তাহলে
চামচ দিয়ে করে নেবেন। যারা পাকা রাঁধুনি তারা ফ্রাই প্যানটা হেলিয়ে দুলিয়ে ভেজে নেয়, আর যারা নতুন রান্না শিখছেন তারা ঠিক এভাবে চামচ দিয়ে নেড়ে নেবেন। নেড়ে দেখুন আমার চিকেনগুলো হয়ে গেছে। আমি চিকেনগুলো এখন নামিয়ে ফেলবো। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ফ্যামিলি নিয়ে খাবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে স্টিক নিয়ে নিয়েছি। এখন স্টিকের মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দিব সিপির মতো করে। এই তো ঠিক এভাবে একটা একটা করে আমি এখন বলগুলো এটার মধ্যে ঢুকাবো। চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন, না হলে স্টিকের মধ্যে ঢুকিয়েও খেতে পারেন। আমি এখানে সবগুলো করব না, কিছু স্টিকে ঢুকাবো আবার কিছু প্যালার মধ্যেও রাখবো। ঠিক এভাবে আপনারা করে নেবেন। ছোট্ট সোনামণির তো স্টিকে ঢুকে খেতেই খুব পছন্দ করে, তাই আমি স্টিকে ঢুকাচ্ছি। আমার স্টিকে ঢুকানো হয়ে গেছে। আমি এখানে 2 ধরনের সস নিয়েছি। সসটা আমি ঘরেই করেছি, চিলি সস আর টমেটো সস। এখন আমি পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমি চলে যাচ্ছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।